গোয়ার হয়ে ব্যাক টু ব্যাক সুপার কাপ চ্যাম্পিয়ন প্লেয়ারকে কি ইস্টবেঙ্গলে আনতে চলেছে হাবাস? তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে, যার সাথে ইস্টবেঙ্গলের নাম জুড়েছে। তো সেই প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। এছাড়াও কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার নিউজ আমরা শেয়ার করে নেব তোমাদের সঙ্গে এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে নিও। তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা ট্রান্সফার নিউজ নিয়ে যদি কথা বলি, সেখানে বাঙালি প্লেয়ারকে নিয়ে কথা বলবো। তো প্রথম প্লেয়ার হচ্ছে 30 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক পজিশনের প্লেয়ার অঙ্কিত মুখার্জি, যাকে কিন্তু আমরা বেশ কয়েকটা সিজন ধরে চেন্নাইন এফসিতে খেলতে দেখেছি। অতীতে তার ইস্টবেঙ্গলে খেলার অভিজ্ঞতা রয়েছে, মোহনবাগান জার্সিতে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, এটিকে দলের হয়ে খেলেছে এবং এর আগে কিন্তু তার মোহামেডান স্পোর্টিংয়ের হয়েও কিন্তু 2018-19 সিজন পর্যন্ত তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো তার সাথে চেন্নাইন এফসির কন্ট্রাক্ট 2028 সাল পর্যন্ত থাকলেও কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করা হয়েছে এবং অঙ্কিত কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে। তো অঙ্কিত কিন্তু ফিরতে চলেছে আবার কলকাতায়। এবার কিন্তু আবার তাকে আমরা সাদা কালো জার্সি গায়ে দেখতে পেতে চলেছি। সব কিছু ঠিকঠাক থাকলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে অঙ্কিত মুখার্জিকে আমরা দেখতে পাবো। অতীতে আরিয়ানের দলের হয়ে খেলা এবং মোহামেডানের হয়ে কিন্তু 2017-18 সিজন থেকে 2018-19 সিজন একটা সিজনেই সে খেলেছিল। তো আবার কিন্তু তার মোহামেডান স্পোর্টিং ক্লাবে ফেরার একটা হাই পসিবিলিটি তৈরি হয়েছে। কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। সব কিছু ঠিকঠাক থাকলে সাদা কালো জার্সিতে পুনরায় আবার কিন্তু অঙ্কিত মুখার্জিকে দেখা যেতে চলেছে, সেরকমটাই খবর বেরিয়ে আসছে। এছাড়া যদি আমরা আরও এক বাঙালি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো সেই প্লেয়ার হচ্ছে 32 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার, যে সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু রাইট ব্যাক পজিশনে খেলতে পারে। অর্থাৎ কথা বলছি আমি প্রীতম কোটালের। তো প্রীতম কোটাল কিন্তু জাতীয় দলের হয়েও কিন্তু তার 52টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সেও কিন্তু চেন্নাইন এফসির সঙ্গে কন্ট্রাক্টেড থাকলেও চেন্নাইয়ের সঙ্গে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে। তো প্রীতম কোটালের কাছেও কিন্তু কলকাতার কোনো ক্লাবের অফার এসে পৌঁছেছিল, যেরকমটা তোমাদের আমরা খবর শেয়ার করেছিলাম। কিন্তু প্রীতমের কাছে যেই ক্লাবের অফার সবথেকে ভালো এসেছে, সেটা হচ্ছে একটা ইন্ডিয়ান ফুটবল লিগের ক্লাবের কাছ থেকে। তো প্রীতম যেই এজের মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তো আইএসএল এর খুব বড় কোনো দলের জার্সি পাওয়ার চান্স অনেকটাই কিন্তু কম। তো সেক্ষেত্রে তার সাথে কিন্তু ইন্ডিয়ান ফুটবল লিগের ক্লাব শ্রীনিধি তারা কথাবার্তা অনেকটা এগিয়ে ফেলেছে। তো শ্রীনিধির হয়ে কিন্তু আমরা যদি চেন্নাইন এফসি ছাড়ার পর প্রীতম কোটালকে খেলতে দেখি, অবাক হওয়ার মতন কিছু নেই। এবং প্রীতম কোটালের আইএসএল এক্সপিরিয়েন্স দুর্দান্ত রয়েছে। টোটাল কিন্তু আইএসএলে যদি তার ম্যাচ নিয়ে কথা বলা যায়, 196টা কিন্তু আইএসএল ম্যাচ রয়েছে ক্লাব কেরিয়ারে। 328 ম্যাচে 9 গোলের সাথে রয়েছে 9টা অ্যাসিস্ট এবং মোহনবাগানের ক্যাপ্টেন দীর্ঘদিন ছিল, সেখানে কিন্তু তার আইএসএল জেতার অভিজ্ঞতা রয়েছে। সবুজ মেরুন জার্সি গায়ে আইএসএল জিতেছে। এছাড়া কিন্তু এটিকে দলের হয়ে বা অ্যাথলেটিকো দি কলকাতার হয়েও কিন্তু তার আইএসএল জেতার অভিজ্ঞতা রয়েছে এবং মোহনবাগানের হয়ে একটা সময় কিন্তু তার আই লিগ জেতারও অভিজ্ঞতা রয়েছে। তো অত্যন্ত এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং শ্রীনিধি কিন্তু এবছর খুব ভালো দল গঠন করছে। তারাও চাইছে যে আইএসএলে আসার জন্য। তো সেক্ষেত্রে এই এক্সপিরিয়েন্স প্রীতম কোটালের দিকে কিন্তু তাদের নজর রয়েছে। কথাবার্তা যেরকমটা বললাম অনেক দূরই এগিয়ে গেছে, শুধুমাত্র সই পর্ব এবং ঘোষণাটুকু তার বাকি রয়েছে। সেটা হয়ে গেলে তাকে কিন্তু আমরা শ্রীনিধির জার্সি গায়ে খেলতে দেখব। তো এরপর আমরা যদি পুরোপুরি চলে আসি ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের দিকে, তো ইস্টবেঙ্গলের কাছে অলরেডি কিন্তু যে সমস্ত বিদেশি প্লেয়ার রয়েছে, সেখানে যদি আমরা তাকাই, নাচোকে বলতে পারো, সে ইস্টবেঙ্গলে তো এখনও পর্যন্ত কন্ট্রাক্টেড প্লেয়ার রয়েছে। নতুন বিদেশি একজন সাইন করানো হয়েছে। এছাড়া রয়েছে ড্যানি র্যামিরেস, মোহাম্মদ রাশিদ এবং তার সাথে কিন্তু রয়েছে এফিয়ং। তো সেক্ষেত্রে বিদেশি ব্রিগেড কিন্তু তাদের কমপ্লিট এবং হ্যাঁ, তার সাথে ক্রিসও কিন্তু রয়েছে। তো 6জন বিদেশি প্লেয়ার রয়েছে। ইস্টবেঙ্গল কি সপ্তম বিদেশি নেবে নাকি ষষ্ঠ বিদেশি নেবে, সেটা নিয়ে একটা তো জটিলতা রয়েছে। তো যেরকমটা শোনা যাচ্ছে, তোমাদের বারবারই বলছিলাম, ইস্টবেঙ্গল কিন্তু অ্যাটাকারের সন্ধানে রয়েছে, যে কিন্তু শুধু ওই অ্যাটাকিং লাইনটা সামলাবে সেরকম নয়, প্রয়োজনে মিডফিল্ড দুটো উইংয়েও খেলতে পারে সেরকম প্লেয়ারের দিকে নজর রয়েছে। আইএসএল এক্সপিরিয়েন্স 3 থেকে 4টি প্রোফাইল যেরকম
অবশ্যই অ্যান্তোনিও লোপেজ হাবাস নজর রাখছে। আইএসএল এর বাইরেরও কিন্তু কিছু প্রোফাইলের প্লেয়ার সেই লিস্টেডের মধ্যে রয়েছে। মূলত ইস্টবেঙ্গলের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 যেখানে খেলার সুযোগ রয়েছে, সেখানে বিদেশিটাকে আরও ভালো করতে চাইছে এবং ইমামি যেহেতু স্পন্সর হিসাবে যুক্ত হয়েছে, সেক্ষেত্রে আর্থিক দিকটা কিছুটা হলেও সহায়তা পাওয়া যাবে। তো এই মুহূর্তে যেরকমটা খবর বেরিয়ে আসছে, বেশ কিছু জায়গা থেকে এরকমটাই রিপোর্ট করা হচ্ছে, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের পছন্দের লিস্টে অন্যতম একজন প্লেয়ার, সে কথাবার্তা অনেকটাই তার সাথে চলছে, সেটা হচ্ছে 33 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকার ইকার গোরটেক্স না। তো এই ইকারের যদি আমরা কথা বলি, তাকে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আইএসএল এর মঞ্চে খেলতে দেখলাম। ক্লাব কেরিয়ারে কিন্তু তার টোটাল 398 ম্যাচে 93 গোলের সাথে রয়েছে 33টা অ্যাসিস্ট। আইএসএল এ আসার আগে তাকে কিন্তু লা লিগা 2তে 127 ম্যাচে 15 গোলের সাথে রয়েছে 9টা অ্যাসিস্ট। এছাড়া কিন্তু স্প্যানিশ থার্ড টায়ার লিগের সেখানে কিন্তু 56 ম্যাচে 16 গোলের সাথে রয়েছে 6টা অ্যাসিস্ট। তো ইকার কিন্তু একটা ভার্সেটাইল প্রোফাইল বলতে হয়। স্ট্রাইকার পজিশনে যখন সে ম্যাচ খেলেছে, 90টা ম্যাচ স্টার্ট করেছে, সেখানে 32 গোল 10টা অ্যাসিস্ট, যেটা পরিসংখ্যানগত দিক থেকে ঠিকঠাক বলতেই হয়। লেফট উইং পজিশনে খেলতে পারে, সেখানে কিন্তু 77 ম্যাচে 10 গোলের সাথে রয়েছে 5 অ্যাসিস্ট। রাইট উইং পজিশনে কিন্তু 42 ম্যাচে 10 গোলের সাথে রয়েছে 3 অ্যাসিস্ট। এছাড়া অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে রয়েছে তার 11 গোলের সাথে 1টা অ্যাসিস্ট। সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও কিন্তু 7 গোলের সাথে একটি অ্যাসিস্ট রয়েছে। তো প্রত্যেকটা পজিশনে কিন্তু সে খেলতে পারে, মূলত অ্যাটাকের দিকে কিন্তু তাকে ভাবনা চিন্তা করা যেতে পারে। এবং তার যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, সেখানে এফসি গোয়ার জার্সি গায়ে 56 ম্যাচে 24 গোলের সাথে রয়েছে 4টি অ্যাসিস্ট। এছাড়া কিন্তু মুম্বাই সিটি এফসিতে সে অল্প সময় খেলেছিল, মূলত সেখানে তার ইনজুরি হয়েছিল, সেখানেও কিন্তু 6টা ম্যাচে 3টে গোলের সাথে ছিল 2টো অ্যাসিস্ট। এবং লাস্ট এফসি গোয়ার হয়ে কিন্তু ব্যাক টু ব্যাক সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু ছিল এই ইকার, এবং সেখানে ব্রিলিয়ান্ট পারফরমেন্স ইকারের ছিল। এবং লাস্ট যদি আমরা তার কয়েকটা পারফরমেন্স নিয়ে কথা বলি, লাস্ট ইয়ার আইএসএল এর টালমাটাল পরিস্থিতির জন্য আইএসএল ছেড়ে সে ইন্দোনেশিয়াতে চলে যায়। সেখানে ইন্দোনেশিয়ান লিগে 15 ম্যাচে 4 গোলের সাথে ছিল 3টে অ্যাসিস্ট। এবং এফসি গোয়ার জার্সি গায়ে কিন্তু সেখানে কিছু ম্যাচ খেলে, সেখানে চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলার সুযোগ পায়, সুপার কাপে তার ম্যাচ খেলার সুযোগ পায়, কিন্তু খুব একটা তার কিন্তু গোয়ার জার্সি গায়ে লাস্ট সিজনটা ভালো যায়নি। এবং তোমাদের মনে থাকবে সুপার কাপে যেটা ম্যাচ ছিল মুম্বাই সিটি এফসির সঙ্গে, সেই ম্যাচে কিন্তু একটা বাজে ঘটনা তার ঘটায় এবং সেখানে কিন্তু তাকে রেড কার্ডও দেওয়া হয়। ফাইনাল ম্যাচে কিন্তু রেড কার্ডের জন্য ইকার সাসপেন্ড ছিল। তো তার আগের যদি সিজনগুলোর দিকে আমরা তাকাই, সেখানে 2024-25 সিজনে কিন্তু ইকার খুবই ভালো পারফরমেন্স করেছিল। আইএসএলে তার ছিল 19 ম্যাচে 7 গোলের সাথে 3টে অ্যাসিস্ট। সুপার কাপে ছিল তার কিন্তু 4 ম্যাচে 4টে গোল। তো টোটাল 25 ম্যাচে কিন্তু তার 11টা গোল এবং 3টে অ্যাসিস্ট ছিল। এবং তার আগের সিজন, অর্থাৎ যদি কথা বলি 2023-24 সিজনে, সেখানেও কিন্তু তার যেটা বললাম মুম্বাই জার্সি গায়ে 6 ম্যাচে 3 গোলের সাথে ছিল 2টো অ্যাসিস্ট। তো ওভারঅল কিন্তু প্রত্যেকটা সিজনে সে গোল অ্যাসিস্ট করেছে। এবার ইকারের যেটা ব্যাপার, সেটা হচ্ছে ইকার হচ্ছে একজন অত্যন্ত চোট প্রোন প্লেয়ার। কারণ আমরা তাকে মুম্বাই জার্সি গায়ে যখন খেলতে দেখেছিলাম, তার কিন্তু একটা হাঁটুতে ইনজুরি হয়, তারপর কিন্তু সে সিজন আউট হয়ে গিয়েছিল। তাকে কিন্তু আইএসএল এর নকআউট পর্বের ম্যাচে মুম্বাই পায়নি এবং আইএসএল এর শেষের দিকে কিন্তু 5 থেকে 6টি ম্যাচে পায়নি মুম্বাই। গোয়ার জার্সি গায়ে যখন খেলেছে, গোয়ার জার্সি গায়েও ধারাবাহিক ভালো পারফরমেন্স করলেও কিন্তু সেখানে স্ট্রাগল করেছে, ইনজুরি নিয়ে তাকে ভুগতে হয়েছে। কিন্তু যখন খেলে ভাই, তাকে আলাদাই কিছু মনে হয়। এবং ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে এই ইকারের হ্যাট্রিক করার অভিজ্ঞতাও রয়েছে, সেটা আবার যুব ভারতীতে। তো ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে যে সমস্ত প্লেয়াররা খেলে, তাদের কিন্তু ম্যানেজমেন্ট অবশ্যই পছন্দ করে। তো ইকার কিন্তু ম্যানেজমেন্টের একটা পছন্দের লিস্টের প্লেয়ার। কিন্তু ইকারের যদি তোমরা একটু ইনজুরি স্ট্যাটাসের দিকে তাকাও, অত্যন্ত ইনজুরি প্রোন একজন প্লেয়ার। বর্তমানে তার 33 বছর বয়স। তো অলরেডি ইস্ট বেঙ্গলের কাছে একটা ড্যানি র্যামিরেজ রয়েছে, যার কিন্তু 34 বছর বয়স। তাকে রিপ্লেস করার জন্য ইকারকে যদি ভাবা হয়, তার 33 বছর বয়স। এবং এই জায়গাতে আমার মনে হয় অনেক যদি স্মার্ট কাজ করে ইয়াং কিছু প্লেয়ারকে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে অ্যান্তোনিও লোপেজ হাবাস সেই কাজে একদম অন্যতম
সেরা গুরু বলতে হয়, সেটা যদি হাবাসের উপর পুরো দায়িত্ব দেওয়া হয় এবং হাবাস যদি পছন্দ করে নিয়ে আসে সেটা ডেফিনেটলি ভালো হবে। ইকারের প্রোফাইল কিন্তু কখনোই হাবাসের পছন্দের প্রোফাইলের মধ্যে নয়, সেটা কিন্তু ক্লাব ম্যানেজমেন্টের একটা পছন্দের প্রোফাইল এবং দীর্ঘদিন ধরে এই ইকারের দিকে কিন্তু ম্যানেজমেন্ট নজর রেখেছিল। এর আগে যখন সে গোয়া ছেড়ে চলে যায় তখনও কিন্তু ইকারকে নেওয়ার ম্যানেজমেন্ট চেষ্টা করেছিল, এটা আজকে নতুন কিছু নয়। তো দেখা যাক ইকারের সঙ্গে বর্তমানেও কিন্তু কথাবার্তা চলছে, আরও যেরকম জানালাম আরও অনেকগুলো প্রোফাইলও কিন্তু রয়েছে। তো ইকার নো ডাউট একটা ভালো প্লেয়ার, কিন্তু এই যেটা ইনজুরি সমস্যায় ভোগে এবং ইস্টবেঙ্গলের তো কপাল কি সেটা আমরা খুব ভালোভাবে জানি। অনেক প্লেয়ার আসে, চোট পেয়ে বেরিয়ে যায় এবং যেহেতু একজন ইনজুরি প্রোন প্লেয়ার, আমার মনে হয় এই জায়গায় যদি অন্য কোনো প্লেয়ারকে নিয়ে আসা হয় সেটা কিন্তু ভালো হবে। ইকারও খারাপ অপশান নয়, অন্তত ইস্টবেঙ্গলের এই রকম দলের জন্য। তো ব্যাস এই ভিডিওতে এইগুলোই বলার ছিল, পুরো ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কীরকম ভিডিও লাগলো জানিও, সকলের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটা, তারাও এই আপডেট জানতে পেরে যাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।